বাংলাদেশে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আনসার দেখা যায়, তা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের 8টা পার্ট থাকলেও 3টে পার্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, তা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই 3টে পার্ট আইডেন্টিফাই করার খুব সহজ একটা টেকনিক আমরা আজকে দেখে নেব। 3টে এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা প্র্যাকটিস করব এবং ক্লাসের শেষের দিকে একটা প্রশ্ন সবার জন্য থাকবে। আশা করছি ওই প্রশ্নটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে যাচ্ছে। আমরা সবাই ওই প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করব। আমরা প্রথমে এক্সাম্পল নাম্বার 1-এ দেখছি মারিয়া ইজ এ গার্ল। এখানে গার্লটা হচ্ছে নাউন, কারণ গার্লের আগে আর্টিকেল আছে। আমরা এটাকে আর্টিকেল না বলে ডিটারমিনার বলতে পারি, বিকজ ডিটারমিনারের পরে যদি একটি শব্দ থাকে সেটা নাউন হবে। আমরা ডিটারমিনার গুলা স্ক্রিনে দেখে নিচ্ছি। স্ক্রিনে দেওয়া এই ডিটারমিনার গুলোর পরে যদি একটি শব্দ হয় তাহলে সেটি নাউন হবে। এবার আমরা এক্সাম্পল নাম্বার 2-তে আসি। এখান থেকে আমাদের সমস্যা শুরু হবে। মারিয়া ইজ আ বিউটিফুল গার্ল। এখানে গার্লটা হচ্ছে নাউন, বিকজ গার্লটা মূলত এই আর্টিকেলের জন্য বসেছে, অর্থাৎ ডিটারমিনারের জন্য। ইট মিনস মারিয়া ইজ আ গার্ল। তাহলে ডিটারমিনারের পরে থাকা সর্বশেষ শব্দটা সবসময় নাউন হয়। তার আগেরটা অ্যাডজেক্টিভ। তবে আমাদের খেয়াল রাখতে হবে তার আগেরটা কেন অ্যাডজেক্টিভ, বিকজ এটা নাউনকে মডিফাই করছে। গার্ল, কেমন গার্ল, বিউটিফুল, সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন সমস্যাটা হচ্ছে এই আর্টিকেলটা কি হবে, অর্থাৎ এই ডিটারমিনারটাকে আমরা কি বলবো, এটা নিয়ে আমাদের সমস্যা। আমরা যে মিস্টেকটা করি এটা হচ্ছে, এটা যেহেতু নাউন, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, আমরা এই আর্টিকেলটাকে অ্যাডভার্ব বলে থাকি, বাট এটা সঠিক নয়। তাহলে আমরা এই আর্টিকেলকে কি বলবো, আমরা এই আর্টিকেলকে অ্যাডজেক্টিভ বলবো। তাহলে কেন অ্যাডজেক্টিভ বলবো এটা একটু আমরা শেখার চেষ্টা করি। কারণ এই আর্টিকেলটা মূলত অ্যাডভার্বকে মডিফাই করে নাই, এই আর্টিকেলটা মূলত নাউনকে মডিফাই করছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ হবে। আবার বলছি, যদি এটা বিউটিফুলের জন্য বসতো তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে এটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারতাম। বাট এটা যেহেতু নাউনের জন্য বসছে, সো এটাকে আমরা অ্যাডভার্ব না বলে অ্যাডজেক্টিভ বলবো। তো এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে একাধিক অ্যাডজেক্টিভ কেন? আমরা জানি সেন্টেন্সে 4-5টা অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতে পারে, কোনো সমস্যা না। এটা নিয়ে আমার আগের একটা ভিডিও আছে যে পাশাপাশি একাধিক অ্যাডজেক্টিভ কিভাবে বসতে পারে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। এটা আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে রাখবো। 3য় নাম্বার এক্সাম্পলটা, এবং এটা সবার জন্য আমার একটা প্রশ্ন থাকবে যে মারিয়া ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। এখানে গার্লটা হচ্ছে নাউন, বিকজ আমরা জানি ডিটারমিনারের পরে সর্বশেষ শব্দ নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, সর্বশেষ শব্দটা সবসময় নাউন হবে। এবং তার আগেরটা নিয়েও কোনো সমস্যা নাই, এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। কেন? এটা নাউনকে মডিফাই করছে, সো বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। এবার আসে বেরিটা নিয়ে, এটা নিয়ে আমাদের সমস্যা হবে। আমরা সবসময় এই 3য় নাম্বার শব্দটাকে অ্যাডভার্ব বলে ফেলি, বাট এটা আমরা বলবো না। আমরা দেখবো যে ও কাকে মডিফাই করছে। আমরা যদি এই বেরিটা নাউনকে মডিফাই করতো তাহলে এখনো আমরা এই বেরিকে অ্যাডজেক্টিভ বলতাম। কিভাবে? মারিয়া ইজ আ বেরি গার্ল, তার মানে হচ্ছে না। তার মানে এই বেরিটা মূলত গার্লকে মডিফাই করে না, বিউটিফুলকে করছে। কিভাবে? মারিয়া ইজ আ বিউটিফুল গার্ল। কেমন বিউটিফুল? ভেরি বিউটিফুল। ইট মিনস অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে বেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আপনাদের জন্য আমার যে কোশ্চেনটা থাকবে, এই কোশ্চেনটা হচ্ছে এই আর্টিকেলটা তখন কি হবে। আমরা এখানে 2টা মিস্টেক করি, মিস্টেকগুলো আমি একটু বলি। প্রশ্নটা সবার জন্য থাকলো যে 3য় নাম্বার সেন্টেন্সে এই আর্টিকেলকে আপনারা কোন পার্টস অফ স্পিচ বলবেন। যে সমস্যা দুটো আমরা ফেস করব, সমস্যা দুটো আমরা বলি। প্রথমত, একটা গ্রুপ আছেন, আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলবো। কেন অ্যাডজেক্টিভ? বিকজ এটা নাউনের সাথে কানেক্টেড। মারিয়া ইজ আ গার্ল, এখানে এটা কিন্তু নাউনের জন্য বসছে, সো যেহেতু নাউনকে মডিফাই করছে, সো এটা অ্যাডজেক্টিভ হবে। এটা একটা পার্ট, অর্থাৎ এটা একটা লজিক। আর একটা লজিক হচ্ছে যে আমরা অ্যাডভার্বের আগে কিভাবে অ্যাডজেক্টিভ বসাবো, এটা আমাদের মধ্যে একটা চিন্তা আসে যে অ্যাডভার্বের আগে তো অ্যাডভার্বকে মডিফাই করে, তাহলে অ্যাডভার্বের আগে আমরা অ্যাডজেক্টিভ কিভাবে বসাবো। এই জন্য সবার কাছে আমার প্রশ্ন যে 3য় নাম্বার সেন্টেন্সে, 3rd সেন্টেন্সে এই আর্টিকেলটা কোন পার্টস অফ স্পিচ হবে, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? কমেন্ট সেকশনে জানান। অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে এটা সলভ করার চেষ্টা করব যে এই আর্টিকেলটা আসলে কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। আজকে ক্লাসে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যাতে করে এই কোশ্চেনে পার্টিসিপেট করতে পারে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।